গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। তো আজকের হলো রবিবার, সকালবেলা উঠে কাজকর্ম সেরে, সকালবেলা না আজকে একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো, অনেকটাই লেট করে উঠেছি। তো কাজকর্ম সেরে আজকে সকালবেলা আমি বানিয়ে নিয়েছি পরোটা আর আলু ভাজা। তো ভাবলাম যে পরোটা আর আলু ভাজা একটু বানিয়ে নিই। খুব একটা সকালবেলা মানে বলতে গেলে খুব একটা টিফিন সেরকম বানানো হয় না। তো আজকে বানিয়ে নিয়েছি পরোটা আর আলু ভাজা। এখন খেতে বসে গেছি আমি, ছেলে আর মেয়ে, আর বর একটু পরে চলে আসবে, একটু বাজারের দিকে গেছে। আর তোমরা পায়েস দেখতে পেলে, পায়েসটা জন্মদিনের পায়েস। তো কার জন্মদিন তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কারোর একটা জন্মদিনের ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্যই তোমাদেরকে জানাবো কার জন্মদিন, কার বার্থডে সেলিব্রেট করা হলো রাত 12টার পরে। অবশ্যই তোমরা জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকো, জানতে পারবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না। তো এই যে দেখো, ছেলেকে দিয়ে দিলাম 4 পিস আর মেয়েকে দিলাম 3 পিস, আমিও খাবো 3 পিস। আর বরের জন্য পরোটা রাখবো না, আলু ভাজা থাকবে, ও এসে মুড়ি খাবে। পরোটা ও খেলে খুব একটা সহ্য হয় না, মানে অ্যাসিড হয়ে যায়, তাই জন্য বরের জন্য আর করিনি। আমরা 3 জনে খেয়ে নিচ্ছি এখন, বর আসলে বর মুড়ি দিয়ে খাবে। তো খাওয়া দাওয়া করে তারপরে রান্নার জন্য আয়োজন শুরু হবে। আজকে যেহেতু রবিবার, রবিবার মানে চিকেন ডে, বুঝতে পারলে? তো ছেলে বাড়িতে আছে মানে চিকেন তো এসছে, মানে বাবা সকালবেলা বাজার করে নিয়ে এসছে। আর এই যে দেখো, আমরা খাচ্ছি বলে পোকো এখন চেয়ারের তলা থেকে দেখছে। আসলে পরোটা আর আলু ভাজা, পায়েস কোনোটাই ও খাবে না। পায়েস হয়তো একটু একটু খেতে পারে, কিন্তু ওকে মিষ্টি জিনিসটা আমরা খুব একটা দিই না, ঠিক আছে? তাই জন্য ওকে দেবো না। মেয়ে একটুখানি পরোটা ছেড়ে দিয়েছিল, কিন্তু ও খায়নি, শুকে শুকে রেখে দিয়েছে। তো চলো, তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন রান্নার পর্ব চলছে। আর কে রান্না করছে আজকে চিকেন, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে আজকে চিকেন রান্না করছে। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একবার মেয়ে চিকেন রান্না করেছিল, এখন ছেলে মেয়ে দুজনেই আমার চিকেন রান্না করতে শিখে গেছে, ঠিক আছে? তো এর আগেও একদিন ছেলে চিকেন রান্না করেছিল, বাড়িতে এসেছিল যবে, মানে রবিবার রান্না করেছিল, ভালোই হয়েছিল। আর আজকেও বললাম যে ছেলেকে তুই চিকেনটা রান্না কর, ছেলে ভালোই রান্না করে। আসলে আমি চিকেন রান্না করলে আমার হাতের চিকেনটা ওদের খুব একটা পছন্দ হয় না, বলে যে তুমি আগের মতন সেরকম ভালো পারো না। আমি নাকি আর ভালো পারি না, যাই হোক আমি বলছি তাহলে তুই রান্না কর, তাহলে আমি খাবো, মানে আমরা সবাই খাবো আর কি। তো যাই হোক, ছেলে মেয়ে দুজনেই এখন ভালো চিকেন রান্না করতে পারে, তাই জন্য আমি ওদেরকে দিয়ে রান্নাটাই করাই। আসলে আমিও একটু ছুটি পেয়ে যাই, ঠিক আছে? ওই সময়টা আমার একটু অন্য কাজ মানে থাকে, অন্য কাজগুলোও সেরে নিতে আমার সুবিধা হয়। তো যাই হোক, ছেলেকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, মানে আলু টালু কেটে, আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে বেটে সব রেডি করে দিয়েছি। ছেলে এখন এই যে দেখতে পাচ্ছ চিকেন রান্না করছে। তো আমি শুধু আজকে যেহেতু রবিবার, সকালে পরোটা খাওয়া হয়েছে একটু দেরিতে, মানে 11টার দিকে আমরা টিফিন করলাম। আর আজকে বাবা আসবে না বলেছে খেতে, তাই জন্য গরম বলে খুব একটা, বাবা প্রচুর গরম বলে ওই জন্য বাবা বলে আজকে খেতে আসবো না আর কি, মানে যেখানে বাবা কাজ করে ওখানেই খেয়ে নেবে। তো তাই জন্য পটল ভাজা আর শুধু চিকেন হয়েছিল, আর কিছুই করে নিয়ে ভাত করেছিলাম। তো চলো ফাইনালি তোমাদেরকে চিকেনটা দেখিয়ে দিই। এই যে দেখতে পেয়েছো, চিকেনটা রান্না হওয়ার পরে ছেলে 2-3 পিস খেয়েছে, 2 পিস মতো খেয়েছে, আর মেয়েও 2 পিস মতো খেয়েছে। তো এই জন্য একটুখানি কম লাগছে চিকেনটা। যাই হোক, তারপরে আমরা এই যে ভাতের সঙ্গে আবার খাবো। তো এই যে দেখতে পেলে লাল লাল চিকেন রান্না হয়ে গেছে, একদম রেডি। আর আমরা খেতেও বসে গেছি, এখন প্রায় 2টোর বেশি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ পটল ভাজা আর এই যে শশা কেটে নিয়েছি। এখন চলো সবার জন্য ভাত বেড়ে ফেলি, আমরা 4 জন একসঙ্গেই খেতে বসে যাব। 4 জনের এই যে 4টে থালায় ভাত বেড়ে নিয়েছি। আর মেয়ে পটল ভাজা নেবে না, মানে চিকেন রান্না যেদিন হয় সেদিন মেয়ে আর কিছুই নিতে চায় না। আর আমাদের চিকেন রান্না হলে কেউ কিছু তেমন কিছু, মানে ভাজা সবজি কেউ কিছু খেতে চায় না বলে আমি খুব একটা করি না, তাও শুধু চিকেন করব, তাই জন্য একটু পটল ভাজা মানে করলাম আর কি। তো এই যে দেখো, তারপরে আমি এখন চিকেনটা নিয়ে নিচ্ছি পাতে, সবাইকে দিয়ে দিয়েছি, বরকে আর ছেলেকে দিয়ে দিয়েছি, আর মেয়েকেও দিয়ে দিয়েছি, এখন আমি নিয়ে নিচ্ছি। আর আমার না চিকেনের এই লেগ পিস টাইপের এই মাংসগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি খুব একটা মানে বেশি মাংস খাই না, 2 থেকে 3 পিস মাংসই নিই। তো এই যে দেখো, মেয়েকে দিয়ে দিলাম, আর এখন আমি নিয়ে নিয়েছি। এই যে দেখো, এই চিকেনের এই লেগ পিসগুলো না আমার খেতে ভীষণ ভালো লাগে। আর কি বলবো, আমি 2 পিস ওইগুলো ছিল, আর মেয়ে আর ছেলে এগুলো খুব একটা পছন্দ করে না, ঠিক আছে? তাই জন্য, আর বড়গুলো পছন্দ করে না, তাই জন্য আমার একার হয়ে যায়। আর 2 পিস ছিল, 2 পিস দুটোই আমি নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মাছের ঝোল কিংবা চিকেন রান্না হলে যদি থাকে সাথে একটু আচার, তাহলে তো খাওয়াটা জমেই যায়, তাই না? তোমরা কে কে চিকেনের সাথে বা মাছের ঝোলের সাথে আচার খেতে পছন্দ করো একটু জানিও প্লিজ। আমার না টক দিয়ে ভাত খেতে খুব একটা ভালো লাগে না, আমার মাছের ঝোল কিংবা চিকেন মানে মাংসের ঝোল হলে একটু আচার হবে, ওই দিয়ে আমার ভাত খেতে হেব্বি লাগে।
তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে রাত 12টার পরে আমরা কার জন্মদিন সেলিব্রেট করেছিলাম বা গিয়েছিলাম, সেটা অবশ্যই দেখব। চলো খাওয়া দাওয়া শেষ, তো চলে এলাম এইবারে তোমাদেরকে বার্থডে সেলিব্রেট পার্টিতে নিয়ে চলে এলাম। দেখতে পেয়েছো, এই যে বার্থডে পার্টিতে নিয়ে চলে এলাম। আসলে বার্থডেটা ছিল, এটা হলো ভাগ্নির বার্থডে ছিল। এটা শুক্রবার দিন রাতে, মানে শনিবার ওর বার্থডে ছিল, শুক্রবার দিন রাত 12টার পরে কেকটা কাটা হয়েছিল আর কি। তো ভাগনা কেক নিয়ে চলে এসেছিলো, আমাদেরকে বললো যে তোমরা রাত 12টার পরে চলে এসো। তো যেহেতু আমাদের কাছাকাছি দিদিরা থাকে, তাই জন্য আমরা রাতে খাওয়া দাওয়া করে 12টার দিকে চলে গেছিলাম। এই যে দেখো ভাগ্নি কেক কাটছে, তোমরা দেখতে পেলে। এই যে খুব সুন্দর পার্টি হয়েছিল। এই যে দেখো গান চালিয়ে দিয়েছে, ডান্স করছে, মানে ভাগনা একটু 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 ডান্স করছে। বক্সে গান চলছিল, তাই জন্য আমি মিউজিক কিছুই দিলাম না, ভয়েস দিচ্ছি। তো এখন ভাগ্নি কেক কেটে নিয়েছে। আর এই যে দেখো সবাইকে, ওর মা বাবা আর আমাদেরকে সবাইকে, যারা যারা ছিল ওখানে উপস্থিত সবাইকে কেক খাইয়ে দিল ভাগ্নি। আর প্রত্যেকবারই ভাগনার জন্মদিন পালন হয়, বা আমার ছেলে মেয়েরও হয়, বেশ আনন্দ হয়, ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ কেকটা ভীষণ ভালো ছিল। এই কেকটা মনে হচ্ছে রেল ভেলভেট কেকের মতন আর কি। রেল ভেলভেট না, ওটাকে ভেলভেট কেক বলে। যাই হোক, রয়্যাল ভেলভেট না কি একটা বলে, যাই হোক আমি বলতে পারছি না ঠিকঠাক। তো যাই হোক, ওই ভেলভেট কেকের মতনই ভীষণ ভালো ছিল কেকটা খেতে। আর আমিও ওখানে কাছাকাছি বলে না, রাত 12টার পরে আর কিছু সাজগোজ করিনি, বা শাড়িও পরিনি, নাইটি পরা ছিল, ওটা পরেই চলে গেছিলাম। তাই জন্য আর ড্রেস চেঞ্জ করিনি, কিছুই করিনি, ওভাবেই চলে গেছিলাম আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো কেকটা হাতে চলে এসছে, রেড ভেলভেট কেক। আমি রেড ভেলভেট কেক বলতে গিয়ে রেল ভেলভেট কেক বলে দিয়েছি। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই যে দেখতে পাচ্ছ ডান্স করছে এখন ভাগনা, হচ্ছে গিয়ে তার দিদিকে 500 টাকা নোট দিল। দিদি বলছিল, মানে ভাগ্নি বলছিল টাকা নেবো না। আমি বলছি আচ্ছা হোক, দিচ্ছে যখন ভালোবেসে ভাই নিয়ে নাও। তো এই যে ওকে আশীর্বাদ করছে। আমি বললাম যে ভাই টাকা দিল যখন একটু আশীর্বাদ করে দাও। তো ভাগনা গিয়ে দিদির পায়ে একটু প্রণাম করে নিল, আর ভাগ্নি ওকে একটু আশীর্বাদ করে দিল। তার মধ্যে এই যে দেখো পোকোকেও আমরা নিয়ে গেছিলাম, কারণ কি ওকে ছেড়ে যাব না, বাড়িতে একা থাকবে না, আর বাবা ঠিক মতো লক্ষ্য রাখতে পারবে না বাইরে যদি পালায়। তাই জন্য মেয়ে বললো না আমি সঙ্গে নিয়েই যাব। এখন পোকো সবার আনন্দ খুশি আর কেক খাওয়া দেখছিল। তো তাই জন্য ভাগনা হাতে করে একটু কেক নিয়ে এসে ওকে দিল। দেখো কেমন চেটে চেটে খেলো, আর খেয়ে তারপরে উঠে এলো আবারও কেক খেতে। মানে কেকটা খেয়ে ওর মজা পেয়ে গেছে, ঠিক আছে, ভাবছে যে আরও একটু যদি পাওয়া যায়। তাই জন্য উঠে এলো, আর ভাগ্নি ওকে কোলে নিয়েছে। আর এদিকে ভাগনা কি করেছে, কেক নিয়ে ভাগ্নির গালে চারদিকে মাখিয়ে দিয়েছে। এখন পোকো যাচ্ছে ওর গাল থেকে চেটে খাবে। ওই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ফটো তোমাদেরকে দিয়ে দিলাম। ভাগ্নি এই যে পোকোকে সঙ্গে নিয়ে ফটো তুলেছিল, সেই কয়েকটা ফটো তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। আর পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।